আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন স্কোয়াড। এই লেসনে আমরা যা শিখব, ফার্স্ট লেসনে আমরা শিখেছি কিভাবে একটি হেড শুট কপি করতে হয়, বা হেড আমাদের যে উপরের অংশটুকু, মাথার অংশটুকু কিভাবে আমরা ড্র করব সেটা আমরা ওই প্রথম পর্বে দেখে এসেছি। তো যারা এই ভিডিওটি শুরুতেই দেখছেন, তো তাদের কাছে অনুরোধ রইল ফার্স্টের পর্বটাকে দেখে তারপরে এই পর্বে আসবেন। তা না ছাড়া আপনারা কিন্তু কিছু বুঝবেন না। তো আমরা শুরু করি সেকেন্ড পর্ব। তো আবারও পেন্টিং নিব, নেওয়ার পর আমরা যেই গলের অংশটা আছে এটা আঁকবো। এটা ড্র করার ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে নিলাম, একটু কার্ভ করলাম। আমরা শুধু কিন্তু একটা জিনিস কথা ভাববেন, আমরা শুধু যেই শরীরের আমাদের যে অংশটুকু মানে ভিজুয়াল, মানে দেখা যাচ্ছে ভিজুয়েবল, তো সেই অংশটুকু আমরা নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আমরা জাস্ট এখানের সাথে মিলাই দিলাম। তো আমরা সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো এই শরীরের যে ইয়েটা আছে, আপনার পোশাকটা আছে, পোশাকটা আঁকবো। তো এখান থেকে আমরা এই কর্নার থেকেই শুরু করলাম। তো এটার পরে আমরা ভিতর দিয়ে আঁকলাম, কারণ আমাদের উপরের পার্টটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা আমাদের শরীরে পরিধানকৃত মানে যে ইলাস্ট্রেশনটা করতেছি সেটার সর্বোচ্চ উপরে কি আছে, কারণ আমাদের পোশাক কিন্তু আছে নিচে, তাই না বিষয়টা? কারণ নিচে যে পোশাকটা আছে সেটা কিন্তু দেখা যাবে না। তো আমাদের যে উপরে যে পোশাকটি আছে, লাল পোশাক যেটা সামনে দিয়ে আছে, সেটা কিন্তু সবচেয়ে উপরে আছে। তো এটা আমরা পরে করব, আগে নিচের এটা আগে ছেড়ে নিই। তারপর নিচের এটা যদি আমরা এখানে 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 মানে ইচ্ছা মতো আমরা যদি আঁকাবাঁকা করে দিই, সেটা কিন্তু আমাদের ভিজুয়েবল হবে না, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। সো সেক্ষেত্রে আমরা এখান দিয়ে আমরা মানে একেবারে যে খারাপ করে করবো তা না, আমরা জাস্ট একটা আইডিয়ার উপর একটা নিয়ে নিলাম, কারণ এটা আমাদের দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাবো না, কেউ দেখতে পাবো না। সো এটা আমরা ইচ্ছা মতো আমরা নিতে পারবো, কারণ আন্দাজে তো আর ইচ্ছা মতো কিছু দেওয়া যায় না। তো এটার পর আমরা এখানে হাত আনলাম, একটু কার্ভ করলাম, একবারে সোজা ডাইরেক্ট এখানে দিলাম, এই পয়েন্টের এখানে এই হ্যান্ডেলারটা ধরে একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে? তারপর আমরা যেটা করব, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে একটু কার্ভ করে দিলাম। ওকে, এটা নিচে দিয়ে যাবে, কারণ গলাটা কিন্তু আমরা উপরে নিচ্ছি। তো সেক্ষেত্রে যে পোশাকগুলো আসবে সেটা নিচ দিয়ে আসবে, সেটা আমাদের বুঝতে হবে। এই সিকোয়েন্সটা যদি আপনারা একবার বুঝে যান তাহলে এটা ইজি, এটা কোনো ব্যাপারই না। যখন এটা বারবার প্র্যাকটিস করবেন তখন এটা আপনার মাথার ভিতরে এমনিতেই চলে আসবে। তো এটা আর একটু উঠায় দিলাম উপরের দিকে। হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট। তো সেকেন্ড স্টেপ আমরা যেটা করব, এখানে আবার পেইন্ট টুল নিয়ে, যেহেতু এটা আমাদের উপরে, গলা কিন্তু আমাদের উপরে থাকছে, সো এক্ষেত্রে আমরা এখান থেকে আমরা নিতে পারি, ভিতর থেকে এখানে নিয়ে আমরা রাফ ভাবে আমরা চাইলে এখানে মিলাই দিতে পারি। তো এখানেও ঠিক সেম ভাবে রাফ ভাবে আমরা নিয়ে এখানে মিলাই দিতে পারি। তারপর আমরা আঁকবো এই লাল অংশটা। লাল অংশটা আঁকার জন্য আমরা যেটা করব, ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে দিলাম, এখানে ক্লিক করে হালকা একটু কার্ভ করব। এই পয়েন্টটার হ্যান্ডেল একটা ধরে আমরা চেষ্টা করবো হালকা একটু আঁকতে। তো ওটা কেটে দিলাম, ঠিক সেম ভাবে এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম, এখানে একটা দিলাম। ঠিক সেম ভাবে একবার আমরা নিচে পর্যন্ত ক্লিক করব, করে হালকা একটু দিয়ে দিলাম। দেখুন একবার ঠিকভাবে বসে গেছে।
তো তারপরে এখানে একটু হালকা ভাঁজ হবে। এখানে কিন্তু আমাদের কিন্তু একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই কার্ভটা যখন ছিল না তখন একটু খারাপ লাগতো, তো আমরা একটু কার্ভ করে দিলাম। কার্ভ করার পর আমরা যেটা করব সেটা একবারে আমরা এখানে ক্লিক করব। আমরা আগেই বলে নিয়েছি আমাদের পয়েন্টটা যত কমাইতে পারবো তত আমাদের জন্য ভালো। তো হয়ে গেল আমাদের এই ড্রোটা বডি। আমরা এখান থেকে আমরা একটা ছায়া দিতে পারি, আমরা শ্যাডো, এই শ্যাডোটা জাস্ট এরকম করে দিয়ে একটা রাফ সিলেকশন করে দিয়ে দিলাম, যাতে আমরা পরবর্তীতে এটা দিয়ে আমরা এই শেপ শ্যাডোটাকে আমরা কাটতে পারি। তো এখান থেকে এখানে আবার আর একটা শেপ আছে, এটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা যেটা করব, আমরা যে হাতটা আছে হাতটা আঁকবো। তো হাত আঁকার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে নিতে পারি, কারণ হাত কিন্তু আমাদের উপরে, একটা জিনিস বুঝতে হবে, হাত আমাদের উপরে আছে। সো আমরা হাত এখান দিয়ে নিতে পারি, চাইলে এখান থেকে এখানে নিলাম, কারণ পোশাক পরে থাকতেছে, উপরে হাত থাকতেছে। কারণ এখানে যদি আমরা পোশাক যদি এখানে উপরে দেই, পোশাক যদি উপরে দেই, একটা জিনিস ভাবেন, হাত যদি নিচে দেই সেক্ষেত্রে আমাদের হাত কিন্তু এই হাতের এই জায়গায় পোশাকের উপরে যে হাত আছে এটাও কিন্তু আমাদের নিচে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু হাতটা দেখা যাবে না, এই জায়গায় এই অংশটা দেখা যাবে, বাট এই অংশটা দেখা যাবে না। সো আমরা চাচ্ছি হাত যদি আমরা উপরে রাখি, এটার উপরেও রাখলো এটার উপরেও রাখলো, সেক্ষেত্রে আমাদের ভালো হবে। ভালো হবে না এটাই নিয়ম। তো তারপর আমরা হাতটা ড্র করি। অনেকেই নখের এই জায়গায় ড্র করতে একটু সমস্যা হয়, তো এটা যখন পেইন্ট টুলে আপনারা অভ্যস্ত হবেন তখন আর সমস্যা হবে না। এখানে দিলাম একটু কার্ভ, আর আমাদের কাছে আরেকটা সুবিধা আছে, আমাদের কাছে আরেকটা টুল, সেটা আপনাদের পরিচয় করে দেয় না, আমাদের কাছে ঠিক আছে। আমরা যখন চাই আমাদের যেখানে সমস্যা হচ্ছে সেখানে আমরা জাস্ট একটা লাইন রয়েছে ড্র করবো, দেখুন এটা স্মুথ হয়ে যাবে, আমার জন্য এখানে আঁকা বাঁকা এটা কিন্তু সোজা হয়ে গেছে। তো এই টুল অনেকই দরকারি টুল। তো এটা আমরা কাজে লাগাবো পরে, যখন আমাদের কাজে লাগে তখন আমরা লাগাইতে পারি, এখন আমাদের কাজে আপাতত লাগছে না। তো এটার সাথে মিলাই দিলাম, হাতের মাশালটা একটু বাড়ায় দিলাম। ওকে, এখন আমাদের যে হাতের যে শ্যাডোটা আছে, আমাদের আঙ্গুল তো বোঝা যাচ্ছে না, তো আঙ্গুল বোঝানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে হালকা করে একটু নিলাম, তো এখানে একটু দিলাম, এখানে হালকা জাস্ট একটা করে শেড দিয়ে দেব, স্কিন কালার টিউন অনুযায়ী একটু ডিপ কালার করে শেড দিয়ে দেবো, তাহলেই বোঝা যাবে এটা হাতের আঙ্গুল। ঠিক আছে, আমরা আর দেবো না, এখানে যদি একটা দিই তাহলে ভালো হবে। কারণ দুই লোকের মাঝে একটু গ্যাপ থাকে, চাইলে আমাদের এখানে কাজ প্রায় শেষ। তো আমরা এখন চলে যাব রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু আমরা চাইলের নিচে রাখতে পারি, কারণ এই হাত কিন্তু এখানে আরও পরে নেয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নিচে যখন রাখবো তখন আমরা লাভভাবে এখানে সিলেক্ট করতে পারি। এখানে দিলাম একটা, দিলাম, এখানে একটু নিচে হবে, একটু আর একটু
কার্ভ করে দিই। আচ্ছা, এখানে এসে আমরা যেটা করব, এখানে লাগাই দিলাম। আমরা এই আঙ্গুলগুলো আলাদা আলাদাও করতে পারি, তো আমরা এখন আপাতত আলাদা আলাদা করব না। আমরা যেহেতু আমরা শিখতেছি, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন সবগুলো আলাদা আলাদা করে আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, মানে নিজের ইচ্ছা মতো আপনারা ড্র করে আঁকতে পারবেন। সাধারণত এই ইলাস্ট্রেশনগুলো আগে খাতায় ড্র করা হয়, বা যাদের গ্রাফিক্স ট্যাবলেট আছে তাদের তো আর কোনো প্যারাই নেই, তারা শুধু মানে একবার ডিরেক্টলিভাবেই করতে পারবে। কিন্তু এটা ড্র করা একটা প্রফেশনালিজম রক্ষা করে। একটা ফার্স্টে আগে স্কেচ করতে বলে, যে কোনো ক্লায়েন্টের কাজ যখন আপনারা করবেন তখন ক্লায়েন্ট স্কেচ দেখাইতে বলে, আগে বলে যে তুমি অর্ডার করার আগে তুমি আগে স্কেচ করে আমাকে পাঠাও, যদি আমার পছন্দ হয় তাহলে অর্ডার করবো। তো সেক্ষেত্রে হাতের স্কেচ জানাটা খুব জরুরি। আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও যারা দেখছি অথবা আমাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা ইলাস্ট্রেশন করতে আগ্রহী, সবাইকে একটা কথা বলতেছি, সবাই আপনারা স্কেচটা একটু ভালো করে শিখে নেবেন, কারণ স্কেচটা গ্রাফিক্স এই সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয়। কারণ স্কেচ যদি না জানেন তাহলে আপনারা কিন্তু গ্রাফিক ডিজাইনের কোন সেক্টরে আমরা কাজ করে টিকতে পারবো না। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো ক্ষেত্রে হয়তো বা স্কেচ নাও লাগতে পারে, তাছাড়া অধিকাংশ জায়গায় আমাদের স্কেচ করতে হয়। কারণ আমরা যখন একটা ফ্লায়ার বা ব্রোশিউর ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু স্কেচের প্রয়োজন পড়ে, যদিও আমরা অনেকেই করি না স্কেচ। কারণ স্কেচ যারা হয়তো বা যখন দেখেন আপনাকে একটা কোম্পানি থেকে বললো যে আমার 50টা ফ্লায়ার দরকার বা 50টা ব্রোশিউর দরকার, সেক্ষেত্রে আপনি 50টা ফ্লায়ার 50টা ব্রোশিউর বানানোর জন্য আপনি কি ডিরেক্টলি কম্পিউটারে বসে আপনার ডিজাইন শুরু করে দেবেন? কখনোই না। কারণ 50টা ডিজাইন যখন একসাথে করবেন তখন আপনার মাথায় আসবে না যে আপনি কীভাবে কোন ডিজাইনটা করবেন। তো সেক্ষেত্রে আমাদের স্কেচ জানাটা খুবই জরুরি। আগে একটা করে স্কেচ করে নিলাম, একটা করে লেআউট সাজিয়ে নিলাম, আর লেআউট সাজানোর পরে আপনারা যেটা করবেন ওই লেআউট অনুযায়ী আপনারা ডিজাইন করা শুরু করবেন। যে কোথায় আমি হেডার বসাবো, কোথায় ফুটার, কোথায় কোন ইনফরমেশন দেবো, এগুলো যখন বসাবেন আস্তে আস্তে তখন আপনারা সবগুলো ডিজাইন সুন্দরভাবে ইউনিক ডিজাইন করতে পারবেন। তো স্কেচ জানাটা খুবই জরুরি, এটা আমি আগেও বলছি এখনও বলতেছি। আমিও তেমন স্কেচ ভালো জানি না, তবুও চেষ্টা করি ভালো জানার জন্য। আমি যা জানি আমি চাই আপনাদের মাঝে শেয়ার করতে, আমি যা জানি আমি তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি, যা শিখি তা আপনাদের মাঝে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। তো এই অংশটা হয়ে গেল। এরপর আমরা ফুটারের অংশটা করি, যে প্যান্টের অংশটা। তো আমরা লাভভাবে এখান থেকে নিলাম, কারণ এখানে আমরা নিচে দিয়েও নিতে পারবো, কারণ প্যান্টটা নিচে আছে। তো প্যান্টটার জন্য এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক। ওকে, আমরা চাইলে আর ক্লিক করব না, আর উপরের দিকে যাব না, লাভভাবে এখানে সিলেক্ট করলাম। আমরা একটা জিনিসই বলি যে অংশটা আমাদের দেখা যাবে ভিজিবল, সে অংশটাকে আমরা পারফেক্টলি করার চেষ্টা করব। যেটা দেখা যাবে না সেটা আমরা ইচ্ছা মতো আমরা করে নিতে পারি, এটা কোনো বিষয় না। তো এটা এখানে লাগাই দিলাম। আচ্ছা, পয়েন্টটা মিলে গেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করব। সেটা আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। আমাদের যেহেতু কাটতে হবে, তো
আমরা উপর থেকে নিলাম। এখানেও দিলাম, ক্লিক করলাম, কারণ এটা আমাদের নিচে থাকবে, জাস্ট এইটুকু অংশ আমাদের দেখা যাবে। আমাদের যেটা করতে হবে, এই জুতোটা আমাদের পারফেক্টলি ভাবে করতে হবে, কারণ জুতোটা আমাদের চোখে পড়বে কিন্তু। তো হ্যাঁ, এখানে এসে লাগাই দিলাম, এখানে একটু কাট করতে হবে, দ্যাটস ফাইন। তো তারপর আমাদের নিচের অংশ দিয়ে নিচের অংশটা নিচের যে সাদা অংশটা জুতোর সেটা দিয়ে দিলাম, এটা নিচে থাকবে। তো ঠিক একইভাবে আমরা এখানে আরেকটা দিয়ে দিলাম, মানে শরীরের যে অংশটা। ওকে, আমরা জুতাটা একটু ভালো করে আসবো, কারণ জুতোটা যদি আমরা খারাপভাবে করি তাহলে আমাদের এটা কিন্তু একটু খারাপ লাগে। সোজাসুজি এখানে একটু কাট করে নিলাম। ওকে, তো আমরা স্মুথ টুল দিয়ে আমরা চাইলে এখানে একটু, যেহেতু একটু সমস্যা হয়েছিল, দেখুন এটা কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা আবার পেন টুল সিলেক্ট করব, করার পর আমরা জুতোর যে নিচের অংশটা এটা আমরা নিব। নিচের অংশটা আমরা চাইলে এখান দিয়ে নিতে পারি, আমরা বাইর দিয়ে নিলাম। দিয়ে দিলাম। আমরা এখানে একটা শেড দেখতে পাচ্ছি, কারণ এটা শেডটা একটু ব্ল্যাক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি অংশটা আমাদের একটু বড় হয়ে গেছে, তাই না? এটা একটু ভাগ বেশি করে গেছে। তো আমাদের বডি ইলাস্ট্রেশন স্কেচ আমাদের কিন্তু হয়ে গেছে। তো এই পর্বে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে এই অংশটুকু গ্রো করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।